আমরা এখন বাগান করছি। আগের দিন লাগিয়েছি হচ্ছে কি বলে গোলমরিচ, আজকে লাগাবো বেগুন। নমস্কার, আজকের ব্লগে স্বাগত। গতকাল ছেলেটা ফোন করে আমাকে বলল যে মায়ের ফটোটা হয়ে গেছে, তুমি নিয়ে যাও। তো আজ আমি চলে এসেছি মাকে নিতে। Nice selection. Thank you. Color matching and everything is nice. সারা বছর পাকা আম খেতে চান তাহলে এই রেসিপিটা দেখুন। আমরা এখন পাকা আম সংরক্ষণ করব। আগের দিন একটা আচারের রেসিপি দেখিয়েছিলাম, পাকা গোটা আমের আচার। এটা কিন্তু আচার হবে না, এটা গোটাকে গোটাই আম থাকবে, কিন্তু নষ্ট হবে না। কিভাবে সংরক্ষণ করব সেটাই আপনাদেরকে দেখাবো। আমগুলোকে ধুয়ে জলটা ভালো করে মুছে নিয়েছি। এখন নুন আর জল গরম করতে দেব। তারপর এটা যখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে দেখাচ্ছি কি করব। আর এই যে লঙ্কাগুলো তুলে আনলাম, এইগুলোকে কান্দারি লঙ্কা বলে, খুব ঝাল। এটাও জলের মধ্যে দিয়ে দিতে হবে। এখন ঠান্ডা হোক, জলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে হবে। আমরা এখন বাগান করছি। আগের দিন লাগিয়েছি হচ্ছে কি বলে গোলমরিচ, আজকে লাগাবো বেগুন। বাড়িতেই সব চাষ করে দেবো আমরা। শাক লাগিয়েছি, মোটামুটি শাক খাওয়া হচ্ছে, ঘরের মতো, কিনতে হচ্ছে না। আজকে লাগাবো বেগুন। বেগুনের চারা বেরিয়ে গেছে। এখন এই যে জোগাড় চলছে, লতা পাতা। মম ये क्या करोगे? लीफ मैं मिट्टी लेके आया है, मिट्टी लेके आया। മിട്ടി അല്ലടി എന്തുകൊണ്ട് അത് ചാണകപ്പൊടി മാത്രമാ ആണോ? हाँ ब्रिंजल में ഇത് വേണ്ട വേണോടി വേണം വേണം। হ্যাঁ പിന്നെ अच्छा से बनाओ। এইগুলো হচ্ছে ওই পাতা, শুকনো পাতা। আর আমি এই যে মঞ্জু দিদিদের বাড়িতে গরু আছে, তো আমি সেই জন্য ওখান থেকে এই যে এনেছি কি বলে সার এনেছি, সার মাটি। শাক লাগিয়েছিলাম, মোটামুটি খাওয়ার মতো হয়েছে। এই শাকগুলো তুলে মাঝে মাঝে ভাজা, পোস্ত খেতে খুব ভালো লাগে। আমাদের মানে দুজনে, শাশুড়ি বৌমার এই বাগান করতে খুব ভালোবাসি আমরা। সময় পেলেই আমরা নিজেরা চেষ্টা করি গাছ টাছ লাগানোর। আমাদের বাগানটা না মানে গাছপালাতে ভর্তি, তাই খুব ছায়া। সেই জন্য আমি ওই গার্ডেনে গিয়ে কয়েকটা গ্রো ব্যাগ কিনে এনেছি, ওইগুলোতেই লাগাবো। আমাদের গ্রামেই গার্ডেন, তাই এটা আমাদের খুব সুবিধা। একদিন সন্ধ্যাবেলায় গেলাম আর টুক করে নিয়ে চলে এলাম। আর এখানকার লোক না মানে গাছপালা লাগাতে খুব ভালোবাসে। গাড়ি করে মানে গাছপালা নিয়ে যায়। এই দেখুন নিতে এসেছে। আর এই গ্রো ব্যাগগুলো নিলাম, 7টা নিলাম। আর ওই ব্ল্যাক যেগুলো, ওইগুলোতে বললো পেপার ভালো লাগানো হবে। আমি নিতে এসেছিলাম গ্রিন ব্যাগ, কিন্তু গ্রিন ব্যাগটা ছোট, এটাতে হবে না, সেই জন্য এটা নিলাম। আগের দিন শাশুড়ি মা 3টে গোলমরিচ গাছ লাগিয়েছেন। আমাদের বাড়িতে একটা গোলমরিচ গাছ আছে প্রায় 1 বছর ধরে। গাছটা বড় হচ্ছে কিন্তু গোলমরিচ ধরছে না। গতকাল যে উনি 3টে চারা লাগিয়েছেন, ওই জাতটা নাকি ভালো, ওইগুলো কৃষি অফিস থেকে দিয়েছে। আর এইগুলো লতানো হবে না, মানে গাছের মতো ঝাঁকড়ানো হবে। আর আমি যে বেগুনের চারাগুলো তৈরি করেছি সেগুলো ওই গার্ডেন থেকেই বীজ এনেছিলাম। তারপরে একটা টবের মধ্যে চারা তৈরি হয়েছে, চারাগুলো খুব সুন্দর হয়েছে। আর ওই বেগুনটা না খুব ভালো বেগুন, লম্বা বেগুন, কিন্তু ফাঁপালো আর বেগুনি কালার, সাদা কালারের নয়। এখন বিকেলবেলা ঈশান ওর বাবার সাথে বসে টিভি দেখছে, আর এই ফাঁকে আমরা কাজগুলো করছি। তো গ্রো ব্যাগে মাটি ভরা হয়ে গেল, কিছু সার মাটি বেঁচে গেছে, ওগুলো রেখে দিই। আগের দিন শাশুড়ি মায়ের কিছু ব্যালেন্স ছিল, উনি সেগুলো রেখে দিয়েছেন। এগুলো একসাথে রেখে দিই, পরে কাজে লাগবে। আর এখন মাটিটাকে ভেজানো হচ্ছে। আর শাশুড়ি মা আমাকে বললেন মাটিটা চেক করতে।
মানে ভেজানোর পরও যদি মাটিটা গরম থাকে তাহলে কিন্তু গাছগুলো এখন লাগাবো না, কাল সকালে লাগাবো। তো মাটিটা গরম আছে বলে এখন গাছগুলো লাগালাম না। আর এদিকে আমাদের পাড়ার এক দিদি এসেছেন, আমাদের গাছে আম হয়েছে। ওনার এই পাড়াতে বাপের বাড়ি, অন্য পাড়াতে আমার যে মাসি শাশুড়ির বাড়ি ওই পাড়াতে ওনার শ্বশুর বাড়ি। তো এই যে আরও আমের আচার উনি বানিয়েছেন, এটা বানিয়েছেন উনি সকালবেলাতে। তো যেহেতু এই আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, গোটা পাকা আমের আচার, সেই জন্য আর করলাম না। যারা দেখেননি তারা যদি এই রেসিপিটা জানতে চান আমাকে বলবেন, আমি ভিডিও লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন বানিয়েছিলাম, ওটা এইরকম একটা জারের 1 জার হয়েছে, আর এটা আজকে 1 জার, 2 জার এই গোটা আমের পাকা আমের আচার। আর এই যে এখন সংরক্ষণ করব, ওই যে সকালে দেখিয়েছিলাম জল গরম করে ঠান্ডা হয়ে গেছে জলটা, এখন এই আমগুলোকে ভরে এবার ওই জলটা এটার মধ্যে ঢেলে দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে দিলে হয়ে গেল। এই আমগুলো কিন্তু যেমনকার তেমন থাকবে, এতটুকু খারাপ হবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। শুধুমাত্র কালারটা একটু হলুদ হয়ে যাবে, আর খেতে কেমন লাগবে জানেন? মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল আর নুন নুন, দারুণ লাগে খেতে। তো আপনারা যদি এইভাবে আম সংরক্ষণ করতে চান করতে পারেন, গ্যারেন্টি দিয়ে বলতে পারি খারাপ হবে না। কাঁচের বয়ামে সংরক্ষণ করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যখন আপনারা আমগুলো বের করবেন, সেটা 5 মাস পরে হোক, 7 মাস পরে বা 1 বছর পরে, হাতা দিয়ে বা চামচ দিয়ে বের করবেন, হাত কিন্তু ইউজ করবেন না। হাত দিয়ে বের করলে কিন্তু তখন নষ্ট হয়ে যায়। মনে রাখবেন আমগুলো যেন জলের মধ্যে ডুবে থাকে, এইটুকুই ব্যাস। খুব সহজ, আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এইভাবে সংরক্ষণ করুন। চলুন, ব্যাস হয়ে গেল। এবার ঈশানকে একটু পড়তে বসাই, তারপরে ওকে থেরাপি করাবো, তারপর ওকে খাইয়ে টাইয়ে আজকে সকাল সকাল ঘুম পাড়িয়ে দিতে হবে, কালকে আবার ক্লাস আছে, থেরাপিতে নিয়ে যেতে হবে ওকে। ಇದು banana. Okay, now ಇಚ್ಚು apple എടുത്ത് apple എടുത്ത് apple 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 എടുത്ത് apple എടുത്ത് apple എടുത്ത് apple എടുത്ത്. Wow, very good. ഇത് apple ആണോ? ആണോ? Okay, ഇതാ ആയിക്കോട്ടെ. പിന്നെ ഇച്ചു ഇക്കണ്ടോ? ഇത് mango. Okay, listen listen. ഇത് mango. ഇത് banana. ഇത് mango. ഇത് banana. Now let me know. Okay. Itu ipo banana എടുത്ത് banana എടുത്ത് banana banana. Ah, very good. ঈশানকে খাইয়ে টাইয়ে নিয়ে এলাম, এবার ঘুম পাড়াই। তবে ও ঘুমাবে না, ও এখনও পড়বে। দেখছেন হাত পা কেমন ছুটছে। তবে চলুন, আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ, গুড নাইট।